আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। দেশে কি আবার একটি 1/11 ঘটতে যাচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে 1/11 ঘটার যে পূর্ব আলামত 2006 সালে যে ঘটনার প্রেক্ষিতে 1/11 ঘটেছিল, বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক সেই ধরনের আলামত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। নির্বাচন যত কাছাচ্ছে তত মনে হচ্ছে এই আলামত স্পষ্ট হয়ে উঠছে। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি, আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। দর্শক, আমি বলবো যে একটা দুঃসংবাদ। সংবাদটা কি আগে একটু দেই। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বুঝতেই পারছেন, ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলার আপনারা সরাসরি মূল নিউজে নিয়ে যাওয়ার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। শেখ হাসিনাকে কি মানে ডাম্পড, ইজ শেখ হাসিনা ডাম্পড বাই ইন্ডিয়া? এই প্রশ্নটা উঠছে। এট দ্য সেম টাইম এটা প্রশ্ন মানে উঠেছে যেখানে ভারত কি কৌশলগত কারণে বর্তমানে এই পরিবর্তন দেখাচ্ছে, নাকি এটা স্থায়ী, নাকি তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের পালস, নাকি তারা মনে করেন যে রিলেশনশিপ শুড বি উইথ দ্য পিপল, নট উইথ এনি পার্টিকুলার পার্টি অর লিডারশিপস। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এটা আমার একান্ত বিশ্লেষণ। এটার সাথে আপনাদের অনেকের মানে বড় বড় বুদ্ধা যুদ্ধা তাদের মানে কোনো ধরনের মিল পাবেন না, আনডাউটেবলি। আমি আমার মতো দেখি, আমি আমার মতো করে এগুলো বলার চেষ্টা করি। whether you like it or dislike it, this up to you, but as far as I am concerned, trust me, আমি যেগুলো আনি সেগুলো ভারতের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং তাদের যে পলিটিক্যাল স্ট্যান্স এন্ড ডিপ্লোম্যাটিক বা বায়োলেটারাল যে তাদের যে পলিসি বা প্রজেক্ট, on the basis of the project that we have witnessed every single day, that's I picked it up from that. So above all, the characteristics of Indian foreign policy could be discussed here, ladies and gentlemen, particularly about Bangladesh. So let's talk about that. বাংলাদেশের সাথে অর্থাৎ বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্র আপনার মন্ত্রী বলি, সেক্রেটারি তাদেরকে বলেন মন্ত্রী, বিদেশ মন্ত্রী তারা বলে আপনার তাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকান ভাষায় সেক্রেটারি বলে এটাকে, যদিও ওইটা অন্য টার্ম। আপনার বাংলাদেশে গেছেন নরেন্দ্র মোদীর একটা বিস্তর একটা নাইস এবং ভেরি কোর্ডিয়াল একটা চিঠি নিয়ে, এবং সেটা হস্তান্তর করেছেন তারেক রহমান সাহেবকে, বিএনপি বর্তমান বাইলো চেয়ারপারসন যিনি তারেক রহমান সাহেব, আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো ওনাকে দিয়েছেন। এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কোনো বৈঠক হয়নি। তারা অনেকদিন থেকেই এই বৈঠকটা অনুপস্থিত দুইটা দেশের মধ্যে। এটা কারণ হলো শেখ হাসিনা কেন্দ্রিক যে জটিলতা সৃষ্টি হয়েছে, এবং ভারত যেটা মনে করে যে আপনার বাংলাদেশ বিরোধী এক ধরনের ম্যানুফ্যাকচারিং অফ ইনফরমেশন ও প্রপাগান্ডা ইজ গোইং অন আপনার ওর এন্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, টেকিং প্লেস ইন বাংলাদেশ। দিস ইজ দেয়ার আপনার মেইন অ্যাকুজেশন। লেটস টক অ্যাবাউট দ্যাট, যে সত্যিকার অর্থে কি ভারত মানে চেঞ্জ করেছে পলিসি। এই কারণে প্রথম হলো যে আপাতত দৃষ্টিতে আমরা যেগুলো দেখতেছি, যে চিঠি নিয়ে আসছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী। এটার একটা গুরুত্বপূর্ণ দিক হলো পররাষ্ট্র ফরেন সেক্রেটারি না এসে খুদ মন্ত্রী এসেছেন। আপনি জানেন যে আমি গতকালকে বলেছি যে কয়েকজন হাই প্রোফাইল ফরেন মিনিস্টার বা বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে আছেন। হি ইজ ওয়ান অফ দেম আপনার ভারতের জয়শঙ্কর। তো বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে বিএনপি ইনভাইট না করার পরেও মানে তারা উনি এসেছেন, এসে যেহেতু শ্রীলঙ্কা, ভুটান, নেপাল বা পাকিস্তান সবাই এসেছেন। পাকিস্তানের আপনার যিনি এসেছিলেন হাউস স্পিকার, উনি হি ম্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড সো অন, বাট হি ডিডন্ট। এটা নিয়ে বিতর্ক চলছে ভারতে, কেন তাহলে করলেন না। এবং বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ ব্লক এবং বাংলাদেশের মানে এই পলিসিতে যারা যুক্ত আছেন বা কথাবার্তা বলেন, দেখভাল করেন বা বিশ্লেষণ করে থাকেন, তাদের বক্তব্য এটা। আমি দেখুন, আমার সাথে আবার বলি, আমার সাথে মানে কি বলে রাষ্ট্রবিজ্ঞানী এবং পিএইচডি ডিগ্রিধারী যাদের আছে তাদের বলে রাখি যে আমার অনার্সে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, এটা বলে রাখি। সুতরাং এটা একটা ক্লিয়ার করে দিই, পলিটিক্যাল সায়েন্স ছিল আমাদের একটা সাবজেক্ট। সেকেন্ড থিং হলো যে আপনার এই ধরেন এই মানে এই যে পাঠ্যপুস্তকের যে মানে বিশ্লেষণ যেটা হয় মানে পররাষ্ট্র অর্থাৎ মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা ফরেন পলিসি নিয়ে, মনে রাখবেন দিস আর ডিসফাংশনাল নাউডেজ, ইট ডাজন্ট ওয়ার্ক।
ওয়াই? বিকজ মনে রাখবেন আপনি যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক, যেটা একদম বলতে গেলে এখন আর নাই, চীন বেসড যে সম্পর্ক বেসড অন চায়না, এটা একদমই এখন উপস্থিত বর্তমানে। কিন্তু আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন, মানে মাস্টার্সে, মানে ওই মাস্টার্সে অথবা পিএইচডিতে, মনে করবেন তারা পড়েছে কি যে যুক্তরাষ্ট্রের পলিসি হলো চীনের ক্ষেত্রে কেন, কারণ ভারতের ক্ষেত্রে, কারণ চীন যেহেতু আছে, যুক্তরাষ্ট্র কোনোদিন ভারতকে ছাড়বে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে অন্ততপক্ষে আমি এটা বলতে পারি, নট অনলি দ্যাট, ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনেও ভারতকে ওই অর্থে কোনো আপনার মানে 100% যে ধরনের প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় থেকে যে ধরনের ধারণা মানে আপনার সৃষ্টি হয়েছিল, সেটা দ্বারা কাছে নেই। ট্রাম্প তো এটাকে একদম রুল আউট করে দিয়েছেন যে we don't have to have better relationship with India because China is there. He doesn't even care about that. He never followed this method, ladies and gentlemen. So what does it tell you? It does tell you that যে এই যে পিএইচডির বা আপনি যে মানে মাস্টার্স লেভেলের যে পররাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের যে সাধারণত যে ফরেন পলিসি নিয়ে যে এরিয়াগুলো তার পড়ে থাকেন is not functional anymore. That's the bottom line, right? Because it is like immigration rules এর মতো পররাষ্ট্রীয় নীতিও পরিবর্তিত হচ্ছে প্রতিদিন, মানে দেশের স্বার্থের কারণে। আমি আসছি এই জায়গাতে, ঠিক ভারত একই পদ্ধতি অবলম্বন করেছে। ফর এক্সাম্পল, ভারত এখন কি করেছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাই কমিশনে, মানে এই দিল্লিতে, সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন। ভেরি ভেরি সিগনিফিকেন্ট, কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। হোয়াট ডাজ ইট টেল ইউ? এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে চান বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তারা গড়তে চান এই মুহূর্তে। না, দ্য কোয়েশ্চন ইজ তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে করতে চান, নাকি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অথবা মানে আপনার মানে লিডারশিপের সাথে করতে চান? সেখানে এই বিতর্কটা আসছে। অর্থাৎ অনেকেই বলছেন প্রো বিএনপির দিকে তারা যুক্তান, তারা মনে করেন মানে বিএনপি ইজ বেটার অফ দেন জামায়াত ইসলামী ফর দেয়ার মানে আপনার মানে ওই আপনার ন্যাশনাল সিকিউরিটি অর ইন্টারেস্ট। কেননা আপনি দেখবেন যে প্রতিরক্ষা মন্ত্রী যাওয়া প্লাস পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো, ইট ইজ এ সিগনিফিক্যান্ট মুভ বাই আপনার ওকে। সো আমি আপনাদেরকে বলি যে আপনার কথা শোনাচ্ছে, এটা শোনাচ্ছে। তো মূলত এই কাজটা তারা এখন করতেছে। এখন প্রশ্ন হলো যে ভারতের মানে হাসিনাকে ডাম্পকে তারা করেছে। আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা এভাবে মানে আওয়ামী লীগকে তারা মানে ডাম্পিং করবেন। তবে এখানে বলে রাখি যে শেখ হাসিনার তার সাথে ভারতের কোনো রক্তের সম্পর্ক নেই, যেটা আছে সীমাহীন সাম্রাজ্যবাদী মানে সাইকোলজি বা মেন্টালিটি থেকে তাদের সম্পর্ক। ওয়াই সাম্রাজ্যবাদী বললাম? বিকজ এই কারণে সাম্রাজ্যবাদী বললাম যে মানে শেখ হাসিনার সাথে এই কারণে ভারতের মানে অনুগত সম্পর্ক যে তারা যা চাইবেন তাই পাবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে। তারা তাদের বি টিম এবং তারা একটা আমি না 17 বছরের কর্মকাণ্ডে শেখ হাসিনা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে মানে করেছেন যে একটা মমতা ব্যানার্জির সাথে যে ইনফ্লুয়েন্স কেন্দ্রীয় সরকারের মানে চলে না, মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি, তার চেয়ে মারাত্মক আকার চলেছে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের উপরে। অর্থাৎ তারা এতটাই মানে কন্ট্রোল নিয়েছিলেন। তারা এই কন্ট্রোল নিতে গিয়ে তারা যে ক্ষতিটা ভারত করেছেন, অর্থাৎ তাদের বাংলাদেশ বিষয়ে পলিসি কমপ্লিটলি ফেইল ফর লং টার্ম, বাট শর্ট টার্মে দে ওয়ার সাকসেসফুল। ওয়াই? বিকজ তারা অনেক কিছু নিয়েছেন তারা ডেফিনেটলি, কিন্তু লং টার্মের পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি, দেয়ার পলিসি মুখ থুবড়ে পড়েছে বা কমপ্লিটলি আমি যদি বলি যে এক ধরনের স্টাম্বলড ডাউন, নট অনলি স্টাম্বল ডাউন, উই ক্যান সে ডেস্ট্রয়েড। ওয়াই উই সে ডেস্ট্রয়েড? বিকজ ইন্ডিয়ান অ্যাগ্রেশন বা দ্য পলিটিক্যাল এম্পায়ারিজম exposed by the new generations and by all of us, মানে আমাদের দ্বারা এটা মোটামুটি এক্সপোজ হয়েছে। এখন ভারত দেখেছে যে কোনোভাবেই ভারত আর মানে বাংলাদেশকে বসে আনতে পারতেছে না। একটা মাত্র সমাধান হলো আপনার এই যে কোনো একটা মানে পরবর্তী সরকারের দিকে ঝুঁকা। তারা অ্যাসেসমেন্ট করে দেখেছে যে তারা যদি হিসাব নিকাশ করে তাহলে তাদের জন্য বিএনপির সাথে বিএনপির সাথে পলিসি করাটা আপনার সবচেয়ে সেফ হবে তাদের জন্য। তারা মনে করে, তারা চায় মনে প্রাণে বিএনপি ক্ষমতায় আসুক। দ্যাটস ডেফিনেটলি। নাও তাহলে কি জামাতের সাথে কোনো যোগাযোগ করে নেই? জামাতের আমির সেখানে বলেছেন অলরেডি এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে এন্ড কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে যে উনি গোপনে মিটিং করেছেন এবং উনি বলছেন গোপনে আই এক্সপোজড ইট, বাট রয়টার্স যেটা বলেছে সেটা হচ্ছে যে কনফার্মড। So এই শব্দটা very very significant. Confirmed mean I asked you and you confirmed my question that yes it happened or this information is true. They don't say revealed or exposed or আমি যদি বলি disclose. So this is very মানে in terms of language or word choice, it's a journalistic word that's different. So আমি জামাতকে they get to be very very careful about that. Now the question is জামাতের উচিত ভারত যদি অ্যাপ্রোচ করে তাদের সাথে বসা, তবে এটা কেননা এই বিতর্কে জামাত যদি পড়ে এটা জামাতের জন্য ক্ষতি হবে। কেননা জামাত অ্যাপ্রোচ করা উচিত, বরং ভারতকে নিশ্চয়তা দেওয়া উচিত যে আমরা যদি ক্ষমতা যাই আমরা যেটা করবো আমরা বাংলাদেশের স্বার্থটাকে দেখবো, তবে আপনাদের সাথে যে সম্পর্ক হবে সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো মানুষও কিন্তু এই সম্পর্কটা বজায় রেখেছেন। 91-এ বাংলাদেশের কোনো স্বার্থ ভারতের কাছে বিক্রি দেওয়া হয়নি, ডেফিনেটলি নট, এবং দে ডোন্ট লাইক ইট। দ্যাটস ওয়াই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি আজকে, মনোযোগ দিয়ে শুনবেন, ভারত যে ধরনের ষড়যন্ত্র করেছে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা এটা কোনোদিন কথাও বলেন নাই, বুঝতে পারেন নাই। This is dangerous for our country. Our leaderships failed on many occasions. তারা বুঝতে পারেন নাই। বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তারা ছিলেন কিন্তু ষড়যন্ত্র করেছেন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে বলছি আমি, এত বছর পরে বাংলা ভাই এই যে সন্ত্রাসী মানে উগ্রবাদী সংগঠন এটা কে সৃষ্টি করেছে, গিয়ে দেখেন কোনো না কোনোভাবে তাদের হাত আছে, তারাই এটাকে স্পন্সর করেছেন, তারাই এটাকে মানে উস্কে দিয়েছেন, কিন্তু এটার বক্তব্য কোনোদিন আসলো না। আর বিএনপি থাকা অবস্থায় সারা মানে I can bet on that 100%, I can give you guarantee যদি এটা ভুল হয় তাহলে আমার যত জানাশোনা আছে এই বিষয়গুলোতে সবই ভুল বলে আমি মনে করি। দেখেন বিএনপি থাকা অবস্থায় সারা বাংলাদেশে একসাথে
তারা কি করেছে, মানে বোমা হামলা করেছে। আপনি বিষয়টা দেখেন, এর মানে কি একটা দেশকে অকার্যকর করা, একটা দেশকে সম্পূর্ণরূপে সারা পৃথিবীর কাছে মানে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করা। কে করতে পারে এই কাজটা, আমার বলেন আপনি? কে করতে পারে এই কাজটা, আমার বলেন? কে করতে পারে? এটা কার মানে পক্ষে বিপক্ষে যায়? এটা অবশ্যই ভারতের পক্ষে যায়, ওটা বাংলাদেশের বিপক্ষে যায়, বেগম খালেদা জিয়া সরকারের বিপক্ষে যায়, যদিও তারা ব্রট দেম টু দ্য জাস্টিস, বাট ড্যামেজ হ্যাজ বিন ডান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অথচ আপনি দেখেন আপনাদের রাজনীতিবিদদের মানে অবস্থান দেখেন, তাদের কম্পিটেন্সি দেখেন, তাদের ক্যাপাবিলিটি দেখেন। আজ পর্যন্ত এই কথাটা কোনোদিন কখনো শুনলাম না। এবং আমি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলছি, আসমান এবং জমিন এবং চন্দ্র সূর্যের যে পার্থক্য থাকে এবং রাত এবং দিনের ভিতরে যারা একজন একটা মানে রাতে থাকে একটা দিনে থাকে, এটা মিথ্যা হয়ে যাবে যদি বাংলা বাইক ইস্যুতে ভারতের কোনো হাত না থাকে। গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, এটা যদি মিথ্যা হয়ে থাকে, ইটস ইম্পসিবল। এবং if you look at the sequence, right, and the mechanism and complete project, definitely বাংলাদেশ বিরোধী কেউ এখানে জড়িত ছিল, ফরেন পাওয়ার আনডাউটেবলি। কিন্তু কথাই শুনলাম না, এরা কি উঠে গেছে সারা বাংলাদেশে এটা করেছে, কেউ না কেউ এটার পেছনে ছিল। শুধুমাত্র বিএনপিকে মানে এরা জঙ্গিবাদী উগ্রবাদকে সমর্থন দেয় তাদের সময়, এবং শেখ হাসিনা 17 বছর একই বক্তব্য দিয়ে গেছে তারা। যদিও আমি মনে করি বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং তার কমিটমেন্টের কারণে এদেরকে পানিশ করে এলিমিনেট করে দিয়েছে। তো এলিমিনেটটা করে দিয়েছে আপনাকে, তারা বুঝতে পারেন না, গোয়েন্দারা ফেল করেছে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখনো বলছি আমাদের গোয়েন্দা বাহিনী কমপ্লিটলি আউট অফ অর্ডার। We cannot execute our business, state's business, with this kind of organization, undoubtedly. এখন আমি আসছি হাদির পুনির ব্যাপারে পরে বলবো। এখন ধরেন তারা দেখিয়েছেন, তারা এই যে গেস্টারটা দেখিয়েছেন, যারা বলছেন যে আপনার যে বিএনপির প্রতি এটা হচ্ছে বাংলাদেশের প্রতি, আমি এখানে ডিসএগ্রি করি। যেটা বাংলাদেশের প্রতি তারা দেখিয়েছেন, বাংলাদেশের প্রতি তারা দেখান নাই। দেখালে তাদের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার করতো না। এটা মূলত আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে দেখিয়েছে শুধুমাত্র, মানে এখন আর শেখ হাসিনার আপনার যে অবস্থা নাই। প্রশ্ন হলো তারা কি মনে করেন যে বিএনপি গেলে শেখ হাসিনাকে তারা আবার রিইনস্টেট করতে পারবেন বা আওয়ামী লীগকে করতে পারবেন? আমি আনডাউটেবলি, এবং আমি আমার ন্যূনতম যে নলেজ আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্স নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভারত যদি মনে করে যে আর কোনোদিন আওয়ামী লীগের দরকার নেই বাংলাদেশে, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। মানে আপনি যদি মনে করেন ভারত মনে করে আওয়ামী লীগ ইজ ওভার, শেখ হাসিনা ইজ ওভার, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে এখন নাই, নন এক্সিস্টেড। দ্যার ইজ নো কান্ট্রি লাইক ইন্ডিয়া, দ্যার ইজ নো নেম অফ ইন্ডিয়া, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইট ইজ। এতটা সলিড, মানে কখন এই পলিসি ছাড়বে না শুধুমাত্র ক্ষণিকের জন্য। তারা এটাকে আমরা বলি যে মানে ব্যাকআপ পলিসি, অর্থাৎ আমরা বলি না যে ইউ ক্যানট মুভ ফরওয়ার্ড গাইস, ব্যাকআপ স্টেপ ব্যাক, আমরা বলি না আমরা, রাইট? আমরা বলি না যে স্টেপ ব্যাক, ইউ ক্যানট মানে মুভ ফরওয়ার্ড, মানে আপনি সামনের দিকে যেতে পারবেন না। এখন ইউ হ্যাভ টু, মানে যেটা যুদ্ধে হয় সাধারণত, দে আর জাস্ট স্টেপিং ব্যাক, যেটা রিট্রিট যাকে বলে ইংরেজিতে, আরেকটা শব্দ আছে রিট্রিট। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিট্রিট, রাইট? দে রিট্রিটিং দেমসেলভস বিকজ অফ। মানে ভালো লাগলো যে তাসনিম যারা কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। মানে তিনি বলতে পারতেন যে আমাকে খামাখায় হয়রানি করা হচ্ছে বা আমারটা সঠিকভাবে যাচাই বাছাই করেনি। অর্থাৎ তিনি যে স্বতন্ত্র প্রার্থী হবেন, 1% যে ভোটারের লাগে স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষরের মধ্যে 10 জনের মধ্যে 8 জন না 2 জনের ঝামেলা, সেটা তাসনিম যারা মুখ দিয়ে শুনলেন। এই কথাটা খুব মানে ক্যাটাগরিক্যালি কিন্তু বললেন, এবং বাতিল হয়েছে তার মনোনয়ন। এখন আপিল করতে পারবেন। আসলে তাসনিম যারা এরকম প্রার্থীর দরকার, এইসব মুখগুলো যদি পার্লামেন্টে আমরা সবসময় শুনি, তাদের বক্তব্যগুলো প্রচুর তার সমর্থক, এবং এনসিপির যদি বেশ আলোচিত উজ্জ্বল মুখ যদি কয়েকজন থাকে, তার মধ্যে ডাক্তার তাসনিম যারা অন্যতম। অনেক রকম অপপ্রচারের শিকার হয়েছে, তারপরেও কিন্তু মেয়েটা এই 30-31 বছর বয়সী মেয়েটা, বয়স বেশি না, কিন্তু লড়াই করে যাচ্ছেন, প্রতিকূল স্রোতের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। যেহেতু এনসিপি জামাতের সাথে জোট বাঁধার পরে সেখানে নারীদের অধিকার, মুক্তিযুদ্ধ, 71 এইসব প্রশ্নে তার আপত্তি আছে জামাতের দৃষ্টিভঙ্গি, সুতরাং এই দলের সাথে নির্বাচনী জোটে তিনি পছন্দ করেন। তিনি দল থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র ইলেকশন করবেন, এবং ইলেকশনের বিষয়টা খুব অভিনব। তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে আমি নির্বাচন করব, খরচ 47 লাখ টাকা। সেই টাকাটাও মানে একদিনের 24 ঘন্টা না কত ঘন্টার মধ্যে সেই টাকাও তিনি পেয়েছেন। সেই টাকাই তিনি খরচ করবেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আজকেও দেখেন সে গড়গড় করে বলছে, এমন কথা বলেনি যে নির্বাচন কমিশন ভুল করছে, অন্যায় করছে, তাকে অবিচার করছে, এই অভিযোগ করেনি। ত্রুটির কথা বলছে, আপিলের সুযোগ আছে, আপিল করবেন। এই সত্য কথা বলার মুখগুলো, এবং বিশেষ করে নারীদের যেহেতু এই নির্বাচনের অংশগ্রহণের সংখ্যাটা অনেক কম, সেটা বিএনপির নারী প্রার্থী সংখ্যাও কম, আবার জামাতের কয়জন আছে আমি এখনো নিশ্চিত না। মোট কথা এইরকম অবস্থার মধ্যে এরকম কয়েকটা উজ্জ্বল মুখ এসে তারা যদি পার্লামেন্টকে বেশ উজ্জীবিত করে, যদি জিততে পারেন, জিততে না পারলেও এই যে নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন, কথা বলছেন, পার্লামেন্ট না জিতলেও তিনি কথা বলবেন, তো এইগুলোকে মানে তাদের মানে উপস্থিতিটা, নির্বাচন করার অধিকারটা, ত্রুটি বিচ্যুতিগুলি দূর হয়ে তারা আসুক, রাজনীতিতে থাকুক, পার্লামেন্টের ভেতরে বাইরে কথা বলুক, এবং একটা মানুষ ভিন্ন একটা বুঝুক যে রাজনীতির মধ্যে শুধু প্রচলিত ধারার বাইরেও কিছু মানুষ দাঁড়ায় যেতে পারে, এবং তারাও একটা শক্তি। এটার একটা আমি মনে করি প্রতীক হচ্ছে ডাক্তার তাসনিম যারা, যাদের এখন একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে। এটা আমার মনে হয় রাজনীতিকে সমৃদ্ধ করবে, তাসনিম যারাদের মতন মুখগুলো যদি বেশি বেশি রাজনীতিতে আসে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।